হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদের দিন আমার আর রাফিনের ঘুমিয়ে ঘুমিয়েই কাটে। তাই আজ ঈদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। চলে আসছি গুলশান নতুন বাজার থেকে ডাইনে 60 ফুট রোডে শেফ টেবিল কোর্ট সাইডে। শেফ টেবিল কোর্ট সাইডে অনেকগুলো ফুড কোর্ট আছে এবং ভিতরে পুরোটা পার্কের মতো ঘোরার অনেক সুন্দর জায়গা আছে। ইন্টেরিয়রটাও খুবই সুন্দর। ঘুরে ঘুরে দেখলাম কোনটার খাবার নেওয়া যায়। তো রাফিন আজকে কোরিয়ান খাবার খাবে, অ্যাবসলিউট কোরিয়ানে চলে গেল। এখান থেকে রাফিন অর্ডার করবে চিকেন সোর বান্তাই, আর আমি খাবো সালাদ আইটেম। এটা হলো পার গ্রাম 99 পয়সা, মানে 1 টাকা। আমি আমার ট্রেটা সাজিয়ে ফেলছি, অল্প কিছু আইটেম নিয়েছি। 372 গ্রাম হয়েছে। এখন আমার খাবার তো রেডি, রাফিনের খাবারের জন্য অপেক্ষা। ওটা হইতে 20-25 মিনিট সময় লাগবে। দেখি কেমন খাবার। ফার্স্ট টাইম কোরিয়ান ফুড ট্রাই করতেছি। খাবার রেডি হয়ে গেছে। খাবারটা নিয়ে আমরা এইখানে বসবো না, আমরা ভিতরের সাইডে। ওটা খুবই সুন্দর করে করা হয়েছে, এসি করা ভিতরের সাইডটা। এটাই কোরিয়ান ডিশ, দেখতে একদমই নর্মাল। আমার মনে হচ্ছে চাইনিজ আইটেম। রাফিনকে জিজ্ঞেস করলাম কেমন খাবার। রাফিন খেয়ে বলল যে না, তেমন একটা ভালো না। আউটসাইডটা অনেক সুন্দর করে সাজানো আছে। রাতের বেলা একটু বেশি ভালো লাগবে, কারণ সম্পূর্ণ লাইটিং করা তো। আর এই সাইডটায় নার্সারি আছে, খুব সুন্দর। এটা কিন্তু কোর্ট সাইডের ভিতরেই, শেফ টেবিল কোর্ট সাইডের ভিতরেই, অনেক বড় এরিয়া। ক্যামেরার পিছনে আসো। এখান থেকে বেরিয়েই আমরা চলে আসলাম গোকার্টে। দেখব রাফিন চড়তে পারে কিনা। রাফিন যদি চড়তে পারে, অ্যালাউ করে, তাহলে আমরা উঠব, তা না হলে উঠব না। আমি কথা বলে ওনারা বলল যে না, 12 বছরের নিচে বাচ্চা অ্যালাউ না। তাই ট্রাই করতে গেলাম গোকার্টের আরেকটা সাইডে। ওখানেও কোনোভাবেই অ্যালাউ করবে না। তাই আজকে আমাদের এই অ্যাক্টিভিটিসটা এনজয় করা হলো না। সান্ত্বনাভাবে ওকে উঠিয়ে একটু ভিডিও করলাম। ওখান থেকে বেরিয়েই চলে আসলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই জায়গাটায়। এখানে ঢুকতেই একটা মসজিদ আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদটা এত সুন্দর, কি বলবো। মসজিদের বাহিরের যে নকশাটা অনেকটা কাবা ঘরের কালার দিয়ে এবং কাবা ঘরের মতন করেই করা হয়েছে। এই এরিয়াটা খুবই সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। নিরিবিলি পরিবেশ, একদমই কোলাহলমুক্ত। এটা
এটার ভিতরে ওয়েলবিং এর ফার্মেসি আছে, ইউনিমার্ট আছে। নতুন বাজারের এই পাশটা দিয়ে হলো আসা যায় এবং এটা হলো উত্তর বাড্ডা দিয়ে এই পথটা দিয়েও আসা যায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই এরিয়ার ভিতরে। এটা হলো ভিতরের সাইড, ভিতরে বিশাল বড় একটা মাঠ আছে, খেলার মাঠ, এত সুন্দর, পুরো স্টেডিয়ামের মতো। এটা হলো মেন গেট, বহুতলা বিল্ডিং। ইউআইইউ এখান থেকে বেরিয়েই চলে যাব 300 ফিটের দিকে। আমরা বসুন্ধরার ভিতরে ঢুকে গেছি। 60 ফিট থেকেই বসুন্ধরার ভিতরে ঢোকার রাস্তা আছে, একদম 300 ফিট বের হওয়া যায়, সেই পথে আছি আমরা। চলে আসলাম সেই ভাইরাল রোড 300 ফিটের এক্সপ্রেসওয়ে। এটার নাম দেওয়া হয়েছে এখন 36 জুলাই এক্সপ্রেসওয়ে। ভাবলাম এখানে একটু থেমে একটু ভিডিও করি, যেহেতু এটা খুবই ভাইরাল হয়েছে। তাই এখানে কক্সবাজার সিলেটের মতো ফটোগ্রাফার আছে যারা কিনা প্রতি পিস দামে একটা ছবি তুলে দেয়, পার পিস 10 টাকা করে নেয়। এখন আমরা চলে আসছি জলসিঁড়ি এই রোডে। এটা হলো ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। জলসিঁড়ির ভিতরে আমরা চলে আসছি। কত বাইক পার্কিংয়ের জায়গা এটা। বাইক পার্ক করার সময় একটা রিসিট দেয়, রিসিটে গাড়ির নাম্বার লেখা থাকে, পার ঘন্টা 20 টাকা করে। গাড়ি না নিয়ে আসলে এখানে অটোর ব্যবস্থা আছে, আর শুক্রবারে বন্ধ। এখানে আসতে আসতে 4:30 বেজে গেছে। কি 4:30 বেজে গেছে, তাও কত লাইন টিকিট কাউন্টারে। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। এখন আপনাদের দেখাবো ভিতরের সাইডটা। যাও। এটা একটা গোলকধাঁধার মতন জায়গা, যেখানে ঢুকলে বের হওয়ার রাস্তা পাওয়াটা খুবই কঠিন। রাফিনার আমি ঢুকলাম, দেখেন উপর থেকে ভিউটা নিয়েছি, কি একটা অবস্থা। এই জায়গায় ঢুকলে বের হইতে অনেক কষ্ট। আমরা অনেক কষ্টে বের হওয়ার রাস্তাটা খুঁজে পাইছি, বের হয়ে আসলো রাফিন। ভিতরের সাইডটা পুরোটাই একটা পিকনিক স্পট। এখানে সারাদিনের জন্য আসবে, বাইরে থেকে খাবার আনা যায়, আর খুবই সুন্দর সুন্দর করে সাজানো এবং পরিষ্কার। ছোট্ট একটা কৃষ্ণচূড়া গাছ, একটা না কয়েকটাই আছে এই লেকের পাশ দিয়ে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক অ্যাক্টিভিটিস। রাফিনের সবচেয়ে পছন্দের এই যে জাম্পিং, এই জাম্পিং জায়গাটায় কয়েকবার উঠছে আজকে, আর যতবার উঠছে ওরে তো এখান থেকে বেরই করা যায় নাই, 3-4 বার উঠছে। খুব সুন্দর একটা ঝর্ণা আছে।
আমাদের ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গেছে। এটা হলো ক্যান্টিন। ক্যান্টিনের ভিতরও অনেক ভিড়, যেখানে যাই সেখানেই ভিড়। বাইরে কোনো মানুষ নাই, কিন্তু ভিতরে অনেক মানুষ। একটা চাউমিন অর্ডার করছি, একটা চাউমিনে হয়ে যাবে। খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বোট রাইড নেওয়ার জন্য। এটা বোট রাইডের বিল। বোট চলে আসছে। এখানেও অনেক নিয়ম কানুন, টোকেন নিতে হয়, সিরিয়াল নিতে হয়। তো আমি যেহেতু সময় কম, তাই চেষ্টা করছি, টোকেন আর সিরিয়াল নিতে গেলে তো পারবো না, তাই কোনোভাবে ওনাদের ম্যানেজ করে উঠে পড়ছি। সময়ও কম, সন্ধ্যার মধ্যে বন্ধ করে দিবে। রাফিন টাইটানিক একটা ফিল নিতেছে, একদম ফ্রন্ট সাইডে চলে আসছে। ভিতরে অনেক ফুল গাছ আছে, ফুল গাছগুলো ফুল ছিঁড়া নিষেধ। জলসিঁড়িতে আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব উত্তরা দিয়াবাড়ির দিকে। মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করতেছিল, তাই চলে আসলাম মিস্টার বেকার থেকে পেস্ট্রি খাবো। রাফিন শুরুতেই একটা ওনাদের চকলেট পিনাট ক্যান্ডি নিয়েছে, অনেক শক্ত, আর নিয়েছে একটা রেড ভেলভেট কেক। পেস্ট্রি কেকের জগতে মিস্টার বেকারের উপরে আর কোনোটাই নেই ঢাকা সিটির মধ্যে। মিস্টার বেকারের কেক আমার খুবই পছন্দ, রাফিনেরও পছন্দ। পেস্ট্রি খাওয়া শেষ, এখন আমরা চলে যাব দিয়াবাড়ির দিকে। প্রতিমধ্যেই চাঁদ দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলে আসছি আমরা দিয়াবাড়ি। এখানে অনেক কাবাব, মাছ, হাঁস, ভুনা, ছিটরুটি সব কিছু পাওয়া যায়। এটা একদমই উত্তরা সেন্টার স্টেশনে। রাফিন এখানে সুইমিং পুলের মধ্যে নৌকা রাইড করতেছে, ওর খুবই ভাল লাগছে। এটার মধ্যে ও 2-3 বার উঠছে, ওর যেটা ভাল লাগে সেটা ও অনেকবার করে।